ইনফিনিক্স নিয়ে আসলো তাদের নতুন ফোন ইনফিনিক্স নোট 40s, যেটিকে ইউটিউবে সবাই বাজেটে পারফেক্ট, অলরাউন্ডার এবং কম দামে বেস্ট ডিল সহ ইত্যাদি নানান কিছু বলছে। বাট আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো এই ফোনটার ভালো খারাপ কি কি আছে। প্রথমত পাবেন বাজেটে বেস্ট একটা ডিসপ্লে, 6.78 ইঞ্চের 120 হার্জের একটা কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যেখানে আবার গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন আছে। এছাড়াও বটমে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। ডিসপ্লেটা ভাই ধরতে দেখতে এতটাই ভালো যে একটু ওভারকিলি হয়ে যাচ্ছে, যার কারণে পারফরমেন্সে যতখানি চাই ততখানি পাই না। এখনো সেই পুরনো হেলিও G99 আলটিমেটেই চলছে ভাই, ডায়মেন্সিটি আনেন নাইলে কথা নাই। হ্যাঁ, ইউজেবল পারফরমেন্স দেয়, 8256 হওয়ায় 2 বছরের মতো অনায়াসে চালাতে পারবেন রেগুলার ইউজেসে। গেমিংও মোটামুটি ভালোই দেয় বাজেটে আর কি, তাও ভাই বেটার চাই। ক্যামেরায় আমি খুব একটা সাজেস্ট করব না, গুড টু বেসিক রেঞ্জের ছবি দেয়। ফ্রন্টের ছবিগুলো বেশ চলনসই, বাট ব্যাকের গুলো খালি ভাই মুড সুইং করে। রেগুলার ছবিগুলো চলার মতো হলেও পোর্ট্রেট কিংবা ভিডিওতে আরো চাহিদা রয়েছে। এখন বলবেন নেগেটিভ বলছি, না ভাই, ফোনটা ভাই অফিসিয়াল বিবেচনায় প্রায় জোসি বলা চলে। কারণ বলছি, 8GB নোটিফিকেশন লাইটটা বেশ ইউনিক, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটাও রয়েছে এবং রয়েছে JBL টিউন করা ডুয়াল স্টেরিও স্পিকার, যদিও সাউন্ডটা আরেকটু লাউড হলে বেটার হতো। এছাড়াও রয়েছে 20 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। এছাড়াও বক্সেই পেয়ে যাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জিংটা। আরো রয়েছে ম্যাক্সেপ চার্জ সাপোর্টিং ব্যাক কেস এবং কার্ভ ডিসপ্লের জন্য রয়েছে বক্সের ভিতরেই একটা প্রোটেক্টর। এইসব এক্সট্রা টাইপ ফিচার এবং সুবিধার জন্য ইনফিনিক্স এর ফোনগুলো সবসময় খুবই জোস ডিল হয়ে থাকে। যদিও সফটওয়্যার এক্সপিরিয়েন্স নিয়ে এখন আমি সমালোচনা করব, তবে দামটা তো ভাই অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র 27,000 টাকা। আর যদি দোকানদারের সাথে খাতির করে জাস্ট 25,000-এ নিতে পারেন ভাই, নিরপেক্ষভাবে বলছি দিস ইজ দ্য গুড চয়েস।